সত্যজিৎ রায় কাঞ্চনজঙ্ঘা সিনেমার একটা দৃশ্যের জন্য একটি বিশেষ নামের পাখি খুঁজছিলেন। এক বৃদ্ধ এসে সত্যজিৎ রায়কে বললেন, আপনি আসলে কোন পাখি খুঁজছেন? সত্যজিৎ রায় বললেন, পাখির নাম হিমালয়ান বার্ড। বৃদ্ধ বললেন, ওই নামের কোনো পাখি নেই। সত্যজিৎ রায় বললেন, আছে। বৃদ্ধ বললেন, আমি বলছি নেই এবং অবশ্যই নেই। সত্যজিৎ রায় বৃদ্ধের দিকে তাকালেন। মুখে সাদা সাদা দাড়ি, গালটা ভাঙা, শরীরে 2 পয়সার শ্রী নেই, দেখলে মনে হয় পাগল। সত্যজিৎ রায় বিরক্ত হয়ে সহকারীকে বললেন, এই বুড়োকে সরিয়ে দাও। সহকারী বুড়ো লোকটিকে শুধু সরিয়ে দিলেন না, গাড়িতে তুলে দিলেন। তারপর সত্যজিৎ রায়ের কাছে এসে বললেন, বুড়োটাকে সরিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পর সহকারী পরিচালক হন্তদন্ত হয়ে সত্যজিৎ রায়ের রুমে ঢুকে বললেন, ভারতবর্ষের খ্যাতিমান পক্ষী বিশারদ সালিম আলী আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি কোথায়? সত্যজিৎ রায় বললেন, দেখতে কেমন? সহকারী পরিচালক বললেন, বুড়ো, মুখে দাড়ি, গালটা ভাঙা। সত্যজিৎ রায় লজ্জায় মাথা নিচু করে বললেন, তাকে তো পাগল মনে করে তাড়িয়ে দিয়েছি, কি লজ্জা। ছোটবেলায় পিতামাতা হারিয়ে মামার আশ্রয়ে লালিত পালিত হতে থাকেন সালিম আলী। মামা আমির উদ্দিন ছিলেন নামকরা শিকারী। ছোটবেলায়ই মামার কাছ থেকে একটি এয়ারগান উপহার পান। সেটা দিয়ে নানা ধরনের পাখি শিকার করে বেড়াতেন। তো একদিন একটা চড়ুই শিকার করে সেটা হাতে নিয়ে দেখেন তার গলায় হলদে দাগ, যা অন্য চড়ুইয়ের মাঝে দেখেননি। দৌড়ে মামার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন এই পাখিটা হালাল কিনা। মামা নিজেও চিনতে পারেননি। তাকে পাঠিয়ে দেন বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সেক্রেটারি ওয়াল্টার স্যামুয়েল মিলার্ডের কাছে। মিলার্ড তাকে পাখিটির আসল পরিচয় বলে দেন। মিলার্ড সালিম আলীকে তার সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের পাখির স্টাফ করা দেহ দেখান। সোসাইটির ভিতরে দেওয়াল জুড়ে মাউন্ট করা জীবজন্তু, শোকেসে সাজানো প্রজাপতি ও পাখির ডিম, দেওয়ালে টাঙানো চিতাবাঘ, বাঘের মাথার খুলি। প্রথমবার এইসব দেখে সালিমের ছোট্ট মনে এক রাস বিস্ময় তৈরি হয় কৌতূহল। সেই কৌতূহলই সালিমের জীবন বদলে দিয়েছিল। 1896 সালের 12 নভেম্বর জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই পাখি বিশারদ সালিম আলী।